বন্ধুরা, আজকে নিয়ে যাব তুঙ্গভদ্রার তীরে। হ্যাঁ, ঠিক ধরেছ, হাম্পির কথাই বলছি। ব্যাঙ্গালোর থেকে রাতের হাম্পি এক্সপ্রেস ধরে আমরা পৌঁছে গেছিলাম হসপেট। হসপেট থেকে অটো করেই পৌঁছে যাওয়া যায় হাম্পি। হাম্পি 14 দশকের বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী ছিল। স্টেশন থেকেই অটো বুক করে নিয়েছিলাম, যারা 4 দিন আমাদের ঘুরে দেখাবে পুরো হাম্পি। বিজয়শ্রী রিসর্টও আগে থেকেই বুক করা ছিল। স্টেশনের বাইরে ব্রেকফাস্ট সেরে রিসর্টে মালপত্র রেখে আমরা বেরিয়ে পড়লাম হাম্পি দেখতে। আজ আমরা দেখব বিজয় বিঠ্ঠল কমপ্লেক্স। হাম্পি গেলে গাইড কিন্তু অবশ্যই নিও, না হলে গল্প শুনতে শুনতে ঘোরার মজাটাই থাকবে না। বিজয় বিঠ্ঠল কমপ্লেক্সের বাইরে 40 টাকার টিকিটে দেখা যায় বিজয় বিঠ্ঠল কমপ্লেক্স, সাথে কমলাপুর মিউজিয়াম, জানানা মহল। প্রথমেই পড়বে গজালা মণ্ডপা। এটা একটা উৎসব মণ্ডপা। তারপরে পার করে হচ্ছে কুদরে গম্বে মণ্ডপা। এটার ভেতরে একটি শিব মন্দির আছে, আর পিলারগুলো সব মাইথোলজিক্যাল হর্সের মতন। এরপরে বিঠ্ঠল বাজার। এখানে আগে হর্স ট্রেডিং চলতো। তারপরে রয়েছে একটি পুষ্করিণী, একে এখানটায় লোকা পাভেনিও বলা হয়। বিজয় বিঠ্ঠল টেম্পল কমপ্লেক্সের 3টে গেট আছে, কিন্তু এখন আপাতত একটাই খোলা। সেই দিকের গেট দিয়ে ঢুকে প্রথমে পড়বে কল্যাণা মণ্ডপা। এখানে সাধারণত তখনকার দিনের বিয়ে টিয়ে অনুষ্ঠিত হতো। এরপরে আছে উৎসবা মণ্ডপা। এই উৎসবা মণ্ডপা 56টা ডিফারেন্ট রকমের পিলার আছে, যেগুলোতে যদি কোনো কিছু দিয়ে আঘাত করা হয় তাহলে 56 রকমের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের আলাদা আলাদা রকমের আওয়াজ শোনা যায়। তাই একে মিউজিক্যাল পিলার মণ্ডপাও বলা হয়। আর হাম্পিতে এই যে এখন গাছটা দেখতে পাচ্ছ, এটা একটা 150 বছরের পুরনো চাঁপা গাছ। আর সবচেয়ে যেটা বিজয় বিঠ্ঠল কমপ্লেক্সের মেন হলো, সেটা হচ্ছে গরুদা শ্রাইন। তো এই মিউজিক্যাল পিলার কমপ্লেক্স পার করে আমরা পৌঁছে গেলাম গরুদা সাইন দেখতে, বা যেটাকে বলা হয় স্টোন চ্যারিয়ট। হ্যাঁ, স্টোন চ্যারিয়ট, যেটা 50 টাকার, আমাদের 50 টাকার নোটে যে ছবিটা দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে হাম্পির একটা ল্যান্ডমার্ক, যেটা হচ্ছে এই স্টোন চ্যারিয়ট মণ্ডপা। বিজয় বিঠ্ঠল কমপ্লেক্স দেখা শেষ করে আরেকটু উত্তরের দিকে হেঁটে গেলে এসে পড়বে তুঙ্গভদ্রার তীরে। সেখানেই প্রথম দেখা হলো তুঙ্গভদ্রার সাথে। মণ্ডপে নানা রকমের মূর্তির কার্ভিং রয়েছে, লক্ষ্মী নরসিংহা, বিঠ্ঠল। আর এই প্রত্যেকটা মণ্ডপের পিলারগুলো একটা নানা রকমের অ্যানিম্যাল সম্বলিত একটা আকার, যেগুলোতে মানে ইয়েলি নামে বলা হয় ওগুলোকে। এরপর তুঙ্গভদ্রার তীরে পৌঁছেই সেখানটার একটু দূরে রয়েছে পুরন্দর মণ্ডপা, একদম নদীর তীরে। এটা হচ্ছে তখনকার সাধু ও গীতিকার পুরন্দরেশ্বরের স্মৃতিতে এটি বানানো। এর পিছনে একটা জায়গায় উইশিং ট্রি রয়েছে, যেখানে অনেক পাথর উপর উপর সাজানো। লোকেদের বিশ্বাস এখানে পাথর সাজালে নিজেদের ঘর তৈরি হবে। এরপর গেলাম কমলাপুর মিউজিয়াম দেখে জানানা মহল। জানানা মহলে প্রথমেই পড়বে লোটাস মহল। লোটাস মহলটা হলো রানীদের প্রমোদ ভবনের জায়গা। তারপরে রানীদের প্রাসাদ, সেখানে ওই যে উঁচু টাওয়ার মতন দেখতে পাচ্ছ, ওটা একটা ছিল। সৈন্যরা ওখান থেকে চারপাশে লক্ষ্য রাখত। তার পাশেই হচ্ছে হাতিশালা। আজকের মতন ভ্রমণ শেষ, ফিরে এলাম রিসর্টে। সারাদিন ট্রেন জার্নি করে তো শরীরটাও ক্লান্ত ছিল, তাই তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে দিলাম লম্বা ঘুম।